এক্সেলের লাস্ট ক্লাসে আমরা অনেক কিছু নিয়ে টপিক নিয়ে আলোচনা করেছিলাম, যেমন ডেটা এন্ট্রি, কন্ডিশনাল ফরম্যাটিং, শর্ট অ্যান্ড ফিল্টার, এছাড়াও কিছু বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এক্সেলের ফর্মুলা সম্পর্কিত আলোচনাগুলো করব। যেমন কিছু বেসিক ফর্মুলাকে আমরা বেসিকভাবে এবং অ্যাডভান্সভাবে কাজ করানো শিখব। অর্থাৎ ফর্মুলা তো অ্যাকচুয়ালি বেসিক, কিন্তু ওগুলো বেসিকভাবে কীভাবে ব্যবহার করা হয়ে থাকে, এছাড়া ওই বেসিক ফর্মুলাগুলোকে অ্যাকচুয়ালি আমরা অ্যাডভান্সভাবে কীভাবে ব্যবহার করব ওগুলোও কিন্তু আজকে কমপ্লিট করব। তো চলো শুরু করা যাক। আজকে আমরা অ্যাকচুয়ালি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব কী কী, ইফ ফর্মুলা, ইফের সঙ্গে অ্যান্ড অর ফর্মুলা, এছাড়াও ইফকে আমরা অনেকগুলো লজিকের সাহায্যে অ্যাডভান্সভাবে কীভাবে ব্যবহার করব সেগুলো সম্পর্কে আলোচনা করব। মোট কথা আজকের যে ক্লাসটা হবে ওই ক্লাসে কিন্তু শুধুমাত্র বেসিক নয়, বেসিক ফর্মুলাকেই অ্যাডভান্সভাবে কীভাবে অ্যাপ্লাই করা হয় ওগুলোকে কিন্তু আমরা শিখব। সবথেকে একটা বেসিক ফর্মুলা আমাদের সামনে জানি ইফ ফর্মুলা। এবার ইফ ফর্মুলা সম্পর্কে অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। এবার তোমরা এইটুকু জানো যে ইফ হচ্ছে সবথেকে একটা বেসিক ফর্মুলা, কিন্তু এখনকার সময় দেখতে গেলে, ইন্টারভিউতে দেখতে গেলে বা একটা তুমি প্রফেশনাল জায়গায় দেখতে গেলে আমাদের সমস্ত বেসিক ফর্মুলাগুলোকেই কিন্তু অ্যাডভান্সলিভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ খুব বড় বড় অ্যাডভান্স ফর্মুলার থেকে বেসিক ফর্মুলাগুলোকেই কিন্তু অ্যাডভান্সভাবে কিন্তু বিভিন্ন কর্পোরেট সেক্টরে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এবার একটা নর্মাল ফর্মুলা হচ্ছে ইফ ফর্মুলা। এবার এই ফর্মুলাটা কিন্তু খুব সোজা, কিন্তু এই ফর্মুলাটাকে আমরা বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন অ্যাডভান্স পদ্ধতিতে আমরা বড় বড় ডেটাবেসে কিন্তু ব্যবহার করে থাকি। আমরা ফার্স্টে নর্মাল ইউজ দেখি, তারপর এটা অ্যাডভান্স ইউজ দেখব। যেমন আমার কাছে দেখো এখানে কিছু নেম দেওয়া রয়েছে এবং এদের স্কোর দেওয়া রয়েছে। এবার আমার এখানে লজিক হচ্ছে কি, লজিক হচ্ছে যদি এখানে কারোর স্কোর 50-এর সমান বা 50-এর উপরে হয় তাহলে সে আসবে পাস, নয়তো আসবে ফেল। তাহলে দেখো আমার এখানে একটা লজিক কাজ করছে। আমি লজিক কি বলছি, যদি কোনো স্টুডেন্টের স্কোর এইখানে 50-এর উপরে থাকে তাহলে পাস আসবে, অর্থাৎ 50 হবে বা 50-এর উপরে হবে তাহলেই পাস আসবে, নয়তো কিন্তু পাস আসবে না, নয়তো আমাদের কাছে কী আসবে, ফেল। এখানে তো একটা লজিক কাজ করছে। আমরা এখানে কি বলছি, একটা সংখ্যাকে টার্গেট করলাম 50, ওই 50-এর বড় হলে একটা জিনিস শো করবে, ওই 50-এর নিচে হলে আর একটা জিনিস শো করবে। মানে এখানে 50-এর বড় হলে পাস হবে, 50-এর নিচে হলে ফেল হবে। তাহলে এইরকম লজিক্যাল সম্পর্কিত কাজ করার জন্য আমাদের অ্যাপ্লাই করা হয় কি ইফ ফর্মুলা। ইফ হচ্ছে একটা লজিক্যাল ফর্মুলা, ঠিক আছে। তো সমান চিহ্ন দেবো ইফ, এখান থেকে ইফ ব্যবহার করলাম, ব্র্যাকেটটা এখান থেকে অন করব। এবার তোমরা বুঝবে কী করে যে কোথায় ইফ ফর্মুলার ইউজ রয়েছে আর কোথায় ইফ ফর্মুলার ইউজ নেই। তোমাদের একটা জিনিস দেখতে হবে যে তোমাদের রেজাল্টটা যে বেরোচ্ছে, তোমাকে যে লজিক দিতে হয়, অ্যাকচুয়ালি লজিক যে দিয়েছে ওই লজিকটা কোন বেসিসে। তোমাকে যদি বলা হয় যে কোনো একটা সংখ্যার বড় হলে একটা জিনিস শো করবে, ওই সংখ্যাটার নিচে হলে আর একটা জিনিস দেখাতে চাইছে, বা ওই সংখ্যাটা সমান সমান হলে কোনো একটা জিনিস দেখাতে চাইছে, তখন এখানে লজিক্যালি আমাদের কাছে ইফ ফর্মুলাটাই ব্যবহার করা হয়। এবার আমি সমান চিহ্ন দিলাম, ইফ দিলাম, ব্র্যাকেট ওপেন করলাম। ব্র্যাকেট ওপেন করার পরে আমাদের কাছে কী বলছে দেখো, লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট মানে আমাদের এখানে লজিক দিতে হবে। দেখো সূত্র তো কোনো ম্যাজিক নয়, সূত্রকে আমাকে প্রপার লজিকভাবে সমস্ত কিছু তথ্য দিলেই আমাদের রেজাল্টটাকে ক্যালকুলেট করে দেখিয়ে দেবে। তো প্রথম হচ্ছে লজিক। লজিক আমাদের কাছে কি হবে, লজিক হচ্ছে দেখো, লজিক হচ্ছে আমি কি বললাম যে এইখানে থাকা স্কোরটা যদি 50-এর বড় হয় বা 50-এর সমান হয় তাহলে আসবে পাস, নয়তো ফেল। তাহলে আমি এই সেলটাকে টার্গেট করলাম সেল অ্যাড্রেস দিয়ে, আমি এর উপরে ক্লিক করলাম, দিলে দেখো C4 সেল অ্যাড্রেস নিয়ে নিল। এবার C4 মানে হচ্ছে কি এই সেলটা, আর এই সেলের মধ্যে কী আছে 85, মানে ইনডাইরেক্টলি এখানে C4 মানে বোঝাচ্ছে কি 85 যদি বড় হয় বা সমান হয়। এবার দেখো সূত্রের মধ্যে আমাদের কাছে আমরা অনেক সময় ব্যবহার করি কি গ্রেটার দেন, লেস দেন আর ইকুয়াল টু চিহ্ন। সূত্রের মধ্যে যদি তোমাকে কোনো জিনিসকে বড় বোঝাতে হয় তাহলে তোমাকে ব্যবহার করতে হবে কি গ্রেটার দেন, যদি ছোট বোঝাতে হয় তাহলে ব্যবহার করতে হবে লেস দেন, যদি সমান সমান বোঝাতে হয় তাহলে তোমাদের অ্যাকচুয়ালি ব্যবহার করতে হবে কি সমান চিহ্ন। এবার আমি এখানে কি বললাম যে এইখানে থাকা স্কোরটা যদি বড় হয় প্লাস সমান হয়, তার জন্য আমি বড়োর জন্য আমি দিয়েছি কি গ্রেটার দেন, আবার বললাম কি সমান সমান হবে তাই যদি দিলাম কি সমান চিহ্ন। যদি আমি এখানে বলি এখানে থাকা তথ্যটা ছোট হবে তাহলে আমরা এটাকে ব্যাক স্পেস করে কি করে দেবো, লেস দেন করে দেবো আমরা এখান থেকে। কিন্তু আমরা বললাম কি বড় হবে তাই জন্য দিলাম কি গ্রেটার দেন, এবং বড় হবে কতর থেকে, আমাদের টার্গেট কী ছিল 50, আমি বলেছিলাম না একটা 50 একটা টার্গেট করে দিয়েছি, ওই সংখ্যার বড় হলে একটা জিনিস শো করবে, ওই সংখ্যার নিচে হলে। তাহলে আমি বললাম কি যে এইখানে যে সংখ্যাটা আছে স্কোরটা, এই স্কোরটা যদি বড় হয় বা সমান হয় কার থেকে 50-এর থেকে। এবার দেখো লজিক্যাল টেস্টের পরে দেখো এখানে একটা দেখো কমা চিহ্ন বলছে, এই কমা চিহ্ন মানে হচ্ছে কি ইফের মধ্যে দেখো লজিক্যাল টেস্টের মধ্যে ইফের মধ্যে যে সিনটেক্সগুলো রয়েছে, তিনটে সিনটেক্স রয়েছে, লজিক্যাল টেস্ট, ভ্যালু অফ ট্রু, ভ্যালু অফ ফলস। ওই তিনটে সিনটেক্সকে আলাদা আলাদা করে দেখানোর জন্য আমাকে ব্যবহার করতে কি কমা চিহ্ন। আমি কমা চিহ্ন দেওয়ার পরে দেখো লজিক্যাল টেস্ট কমপ্লিট হয়ে গেলে এবার দেখো ভ্যালু অফ ট্রুটা বোল্ড হলো। তাহলে এইটা ছিল আমাদের কাছে কি লজিক্যাল টেস্ট।
অর্থাৎ এটা হচ্ছে লজিক যে এখানে থাকা সংখ্যা যদি বড় হয় বা সমান হয় 50-এর থেকে। এবার এটা যদি সত্যি হয় ভ্যালু অফ ট্রু, তাহলে কি আসবে? তাহলে আসবে কি পাস, কারণ বড় হলে কি বলবে পাস আসবে। তাহলে আমরা কোটেশন অন করবো। এবার কোটেশন কেন দিচ্ছি? অ্যালফাবেটিক ওয়ার্ডের জন্য। সূত্রের মধ্যে যদি তুমি নাম্বার ব্যবহার করো কোনো, তাহলে কিন্তু তোমাকে কোনো রকম কোটেশন ব্যবহার করতে হয় না, কিন্তু যদি তুমি কোনো রকম অ্যালফাবেটিক ওয়ার্ড ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের কোটেশনকে ব্যবহার করতে হবে। আমি এখানে দেখো 50 লিখেছি, কোনো রকম কোটেশন দিয়েছি? দেইনি। কিন্তু এখানে দেখো আমি লিখবো পাস, তো পাস একটা অ্যালফাবেটিক ওয়ার্ড, তাই আমাকে কোটেশনের মধ্যে রাখতে হলে এবং কোটেশনটাকে অফ করতে হবে। ক্লিয়ার হয়েছে? নাম্বার থাকলে কোটেশন দিতে হয় না, কিন্তু কোনো যদি অ্যালফাবেটিক ওয়ার্ড লিখো ABCD যে কোনো অ্যালফাবেটিক ওয়ার্ড, তাহলে তোমাকে কিন্তু কোটেশনকে ব্যবহার করতে হবে। কমা দেবো, কমা দেওয়ার পর কি আসলে ভ্যালু অফ ফলস। এখানে দেখো দেখতে পাচ্ছ ভ্যালু অফ ফলস বলছে। ভ্যালু অফ ফলস কী হবে? পাস তো হবে কখন? বড় হলে। যদি পাস না হয় মানে 50 যদি বড় না হয় তাহলে কি আসবে? ফলসে কি আসবে? ফলসে আসবে কি ফেল। এবার তুমি এখানে যাই লিখবে তাই আসবে। পাস লিখলে পাস, ফেল আসলে ফেল, ইয়েস লিখলে ইয়েস, নো লিখলে নো। তুমি যাই লিখবে তাই কিন্তু আসবে। ব্র্যাকেটটা এখানে ক্লোজ করবো। ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা এখানে এন্টার করলাম। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখো পাস বলছে। পাস কেন বলছে? কারণ 85-50 বড় হয় তাই পাস বলছে। এবার এটাকে যদি আমি 45 করে দিই দেখো, তাহলে দেখবে সঙ্গে সঙ্গে দেখো ফেল হয়ে গেল। কারণ এখন সে ক্যালকুলেট করছে কি এখানে সংখ্যাটা 50 বড় হচ্ছে কি হচ্ছে না। দেখো এখানে ক্যালকুলেট করছে 50 বড় হচ্ছে কি হচ্ছে না, মানে সে দেখলো 45 বড় বা সমান 50 হচ্ছে না, তাহলে পাস তো হবে না, কি দিল? ফেল দিল। এবার তুমি এইটাকে আমি আবার এটা আগের মতন করে দিই। এবার তুমি এইটাকে সবগুলো সূত্রতে মানে সবগুলো রেকর্ডসে অ্যাপ্লাই করার জন্য কি করবে? এখানে ক্লিক করবে। ক্লিক করার পর কোণে আসবে। কোণে আসার পর দেখবে এরকমভাবে একটা প্লাস আইকন হচ্ছে, এই প্লাস আইকন ধরে টেনে দেবে, দিলে দেখবে পত্রের উপর দেখো নর্মালভাবে ইফটা অ্যাপ্লাই হয়ে গেল। এরকম টাইপের আমরা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করতে পারি ইফের কাজ হচ্ছে এইরকমভাবে কোনো লজিক বেসিসে কাজগুলোকে কমপ্লিট করানো। এবার আমি এক্সাম্পল আরও একটা ধরো এক্সাম্পল দিলাম, যেমন এখানে ধরো এটা হচ্ছে এদের এজ, এটা হচ্ছে এদের এজ, যেমন এদের কিছু ধরো এজ রয়েছে 17, 20, কারো ধরো 18 রয়েছে, কারো ধরো 15 রয়েছে। এবার আমার এখানে রুলস হচ্ছে কি পাস ফেল নয়। এবার আমি রুলসটাকে চেঞ্জ করলাম। আমি বললাম কি যদি 18 হয় তাহলে হবে কি ভোটার, মানে 18 বা 18 বড় হলে কি হবে? ভোটার হবে। যদি 18 নিচে হয় তাহলে হবে কি নন ভোটার। আমি এখানে রেজাল্টে আর পাস ফেলে দেখবো না, আমার এখানে কিছু নাম রয়েছে, কিছু বয়স রয়েছে। আমি বললাম কি যদি কোনো কারোর বয়স 18-র উপরে হয় তাহলে আসবে কি ভোটার, যদি কারোর বয়স 18-র নিচে হয় তাহলে আসবে কি নন ভোটার। এখানে দেখো সেম টু সেম ভাবে আমি টার্গেট করলাম ওই 18 সংখ্যাকে। 18 বড় হলে একটা জিনিস শো করবে, 18 নিচে হলে আর একটা জিনিস শো করবে। তাহলে আমরা এখানে সমান চিহ্ন দেবো, একইভাবে ইফ দেবো, ব্র্যাকেট ওপেন করবো, লজিক্যাল টেস্ট কী দেবো? এই এজটা দেবো। এই বয়সটা যদি বড় হয় বা সমান হয় কত থেকে? 18 থেকে, কমা দিলে কি হবে? ভ্যালু অফ ট্রুতে এলো, লজিক্যাল টেস্ট কমপ্লিট হলো। এইখানে থেকে সংখ্যাটা বড় হয় বা সমান হয় 18। আগে দিয়েছিলাম কি 50, কারণ তখন আমাদের রুলস ছিল 50, এখন দেবো কি 18, কারণ 18 বড় হতে হবে। কোটেশন অন করবো। ভ্যালু অফ ট্রুতে কি আসবে? আগে ছিল কি পাস, কারণ আমি পাসটাকে দেখাতে চাইছিলাম। এখন আমি পাস দেখো না, এখন আমি করবো কি ভোটার, তাহলে আমি করবো কি ভোটার, কারণ 18-র উপরে হলে কি আসবে? ভোটার আসবে। ভোটার দিলাম, কোটেশন অফ করবো, কমা, ভ্যালু অফ ফলসে কি আসবে? ভ্যালু অফ ফলসে আসবে কি নন ভোটার। তোমরা কোটেশন কমা এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে। ব্যাকেটাকে ক্লোজ করবো, এন্টার করবো, দেখো দেখাচ্ছে নন ভোটার, কারণ এটা 18 বড় নয়। এটা ড্র্যাগ করে টেনে দেবো, দেখো দেখিয়ে দিল একটা দুটো দেখো এখানে ভোটার রয়েছে, 18 এবং 20 ভোটার, আর বাকি সবাই নন ভোটার। এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা কি বললাম যে যদি 18-র বড় হয় তাহলে তুমি কি দেবে? ভোটার দেবে, আর নয়তো দেবে কি নন ভোটার। এবার এখানে দেখো আমাদের কাছে একটা লজিক কাজ করছে, আমি দেখো একটা লজিকের উপর কাজ করলাম। 18-র বড় হলে ভোটার দেবে, নয়তো নন ভোটার, একটাই লজিক 18। কিন্তু যদি আমাদের লজিক চেঞ্জ হয়, এবার আমরা ইফকে একটু অ্যাডভান্সভাবে দেখি। আমি বলেছিলাম ইফকে কিন্তু আমরা বেসিক টু অ্যাডভান্সভাবে কিন্তু দেখতে পারি, বেসিক থেকে অ্যাডভান্স বিভিন্নভাবে কিন্তু এটাকে কিন্তু দেখতে পারি। এবার এটাকে আমরা দেখবো কী করে, যেমন ইফকে যদি আমি একটু অ্যাডভান্সলি কাজ করাতে চাই, আমি বলেছিলাম না বেসিক ফর্মুলা খুব অ্যাডভান্সলি কাজে আসে আমাদের কাছে। যেমন এখানে আমাদের কী ছিল? যদি 18 হয়, 18 বড় হলে কি আসবে? ভোটার আসবে, নয়তো কি আসবে? নন ভোটার। কিন্তু এখানে আমাদের রুলস চেঞ্জ হয়ে গেল। এখানে আমি বলবো কি যদি 18-র নিচে হয়, সাপোজ যদি সে 18-র নিচে হয় তাহলে তার কাছে লেখা আসবে কি চাইল্ড, ঠিক আছে। যদি সে 18-র বড় হয় তাহলে তার কাছে আসবে কি সাপোজ অ্যাডাল্ট লেখা আসবে। আর যদি 30-এর উপরে হয় তাহলে সে আসবে কি সিনিয়র। তাহলে দেখো এখানে দেখো আমাদের রুলস চেঞ্জ হলো, অর্থাৎ এখানে একটা রুলস নয়। আমি দেখো এখানে কি বলেছিলাম 18-র বড় হলে ভোটার, নয়তো নন ভোটার, আর কিছু ম্যাটার করছে না। 18 বড় মানে কি যা কিছু হতে পারে, 30, 40, 25, 26 যা হতে পারে সবাই সেই ভোটার দেবে। আর 18 নিচে মানে যা নিচে আসবে সব কিছু নন ভোটার দেবে। কিন্তু এখানে রুলস চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কি বলা হচ্ছে? প্রথমত 18 নিচে আসলে দেখাবে চাইল্ড, 18-র উপরে হলে অ্যাডাল্ট,
আবার 30-এ যদি কারোর বয়স উপরে হয়ে যায় তাহলে কিন্তু অ্যাডাল্ট শো করবে না, সিনিয়র শো করবে। এখানে দেখো 3টে লজিক আছে, তো এই 3টে লজিক আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবো কী করে, ইফেই তো ব্যবহার হবে। তার জন্য দেবো কি সমান চিহ্ন, সমান চিহ্ন দিলাম, ইফ দিলাম, প্রথম ইফ। আচ্ছা এবার এখানে দেখো আমাদের কাছে রুলস কটা আছে, অর্থাৎ লজিক কটা আছে, 3টে, 18-র উপরে, 18-র নিচে, আবার 30-এর উপরে, 3টে লজিক। এবার ইফের মধ্যে যে লজিক্যাল টেস্ট দেখো কাজ থাকে, একটা লজিক্যাল থাকে, অর্থাৎ আমি এখানে একটাই লজিক লাগাতে পারবো। অর্থাৎ এই যে 3টে যে লজিক রয়েছে, এই যে 3টে লজিক, এই 3টে লজিকের মধ্যে আমি যে কোনো একটাই কিন্তু লজিক এখানে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু আমাকে তো অ্যাপ্লাই করতে হবে কটা, 3টে লজিক। তাহলে আমরা এটাকে অ্যাপ্লাই করবো কী করে, তার জন্য আমরা কি করব, এই এজের উপরে এখানে ক্লিক করলাম, আমরা প্রথম লজিকে কাজ করব। আমাদের কাছে দেখো 3টে লজিক রয়েছে, চাইল্ড, অ্যাডাল্ট, সিনিয়র। আমরা বড় থেকে কাজ করে যাবো, অর্থাৎ 30 থেকে কাজ করে যাব। প্রথম আমি লজিক কি বললাম, এইখানে দেখা বয়সটা যদি বড় হয় বা সমান হয় 30-এর থেকে, কমা ভ্যালু অফ ট্রু, তাহলে কি আসবে, 30-এর বড় হলে কি আসবে, আমি বললাম সিনিয়র, সিনিয়র দিব, কোটেশন অফ করলাম। তাহলে দেখো আমাদের প্রথম লজিক কমপ্লিট, 30-এর বড় হলে সিনিয়র আসবে, আগের মতনই কাজ করলাম। এখানে দেখা সংখ্যা যদি বড় হয় বা সমান হয় 30-এর থেকে, তাহলে ভ্যালু অফ ট্রু আসবে সিনিয়র, এরপরে কমা দেব। এবার আমরা ভ্যালু অফ ফলস দেব না, এবার আমরা যাবো কি সেকেন্ড লজিকে। এই যে তারপর যে 2 নম্বর লজিক ছিল, 18-র উপরে হলে অ্যাডাল্ট আসবে, 18-র নিচে হলে চাইল্ড আসবে। তার জন্য আমরা ভ্যালু অফ ফলসের জায়গায় আবার ইফ অ্যাপ্লাই করব, আবার একটা ইফ অ্যাপ্লাই করব। অর্থাৎ আমাদের কাছে যেহেতু অনেকগুলো লজিক আছে, তাই আমাদের অনেকবার ইফ ব্যবহার করতে হবে। ব্যাকেট অন করলাম, দেখো আমি কিন্তু এখানে ব্যাকেট কিন্তু শেষ করিনি, দেখো ব্যাকেট কিন্তু শেষ করিনি। আমরা সিনিয়র লেখার পরে ভ্যালু অফ ফলস এসে ইফটাকে ওপেন করলাম, আবার সেকেন্ড ইফ ওপেন করলাম। তারপর কি বলছে, লজিক্যাল টেস্ট, আবার লজিক্যাল টেস্ট, আবার বলবো এইখানে দেখো সংখ্যাটা যদি আবার বড় হয় বা সমান হয় 18-র থেকে, কমা, তাহলে কাছে কি আসবে, ভ্যালু অফ ট্রুতে অ্যাডাল্ট, তাহলে আসবে কি অ্যাডাল্ট। তাহলে বুঝতে পারলে যে প্রথম লজিক কী ছিল, যদি এইখানে দেখো সংখ্যাটা 30-এর উপরে হয় তাহলে আসবে কি সিনিয়র। আবার আমি আবার ইফ দিয়ে বললাম কি, আবার সেকেন্ড লজিক বললাম, আবার যদি এখানে থেকে সংখ্যাটা 18-র বড় হয় তাহলে আসবে কি অ্যাডাল্ট, কমা ভ্যালু অফ ফলস বলছে, ভ্যালু অফ ফলসে আমরা দেবো না, আমরা আবার ইফ দেবো। কারণ কি, যতগুলো লজিক তোমাকে ততবারই কিন্তু ইফ ব্যবহার করতে হবে। 30-এর জন্য দেখো আমি একটা ইফ ব্যবহার করেছি, 18-র উপরের জন্য আমি আবার একটা ইফ ব্যবহার করেছি, 18-র নিচের জন্য আমি আবার একটা ইফ ব্যবহার করব। যতগুলো লজিক থাকবে ততবার তোমাকে ইফ ব্যবহার করতে হবে, দিলে দেখবে তুমি ততবার কিন্তু লজিক্যাল টেস্টটা বারবার পাচ্ছ। এবার কি বলবো, আবার এখানে থাকা সংখ্যাটা যদি লেস দেন হয়, এবার কিন্তু আর আমরা গ্রেটার দেন ব্যবহার করবো না। কারণ আমরা কি বললাম, 18-র নিচে হলে, 18-র উপরে হলে অ্যাডাল্ট, এটা তো আমরা এখানে দিয়ে দিয়েছি। এখানে কি বলছে, 18-র নিচে হলে, আর নিচে বোঝানোর জন্য ছোট ছোট মনে হয় কি লেস দেন, তাহলে কি হবে, যদি 18-র নিচে হয়, 18 যদি নিচে হয়, কমা ভ্যালু অফ ট্রুতে তাহলে কি আসবে, 18 নিচে আসলে আসবে কি চাইল্ড দিলাম। এবার যতগুলো ব্যাকেট অন করেছিলাম সবগুলো ব্যাকেটকে আমরা শেষ করবো, মানে 3টে ব্যাকেট অন করেছিলাম, 3টে ব্যাকেট আমরা এখানে শেষ করলাম, কারণ আর তো আমাদের কাছে লজিক নেই, কমপ্লিট হয়ে গেছে, এন্টার করবো। দেখো সঙ্গে সঙ্গে দেখো চাইল্ড এখানে চলে এলো। এবার তুমি এটাকে ড্র্যাগ করে নিচের দিক করে টেনে দাও, দেখো চলে এলো। এটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে অ্যাডাল্ট, এটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে সিনিয়র, কারণ এই 30-এর উপরে তাই সিনিয়র দেখাচ্ছে, 18-র নিচে চাইল্ড দেখাচ্ছে, 18-র উপরে দেখাচ্ছে তাই হচ্ছে অ্যাডাল্ট, আর 18-র নিচে আছে তাই আছে চাইল্ড। তো ইফকে এইভাবে আমরা অনেকগুলো লজিক ওয়াইজ কিন্তু ব্যবহার করতে পারি। আচ্ছা আমরা আরও একটা খানিকটা এক্সাম্পল এখানটায় দেখে নিই সেম টাইপের। যেমন এখানে দেখো দেওয়া আছে কি, যদি 50-এর নিচে হয় তাহলে আসবে ফেল, যদি 50-এর বড় হয়, আমি এখানে লিখে দিচ্ছি, যদি সে 50-এর নিচে হয় তাহলে তার আসবে কি ফেল, যদি সে 50-এর বড় হয় তাহলে আসবে কি সি গ্রেড সাপোজ, ঠিক আছে। আচ্ছা যদি সে 70-এর উপরে হয় তাহলে আসবে কি তার কাছে বি গ্রেড। আর যদি সে সাপোজ সরি 70-এর নয়, এটা সাপোজ ধরো সে এখানে এটা সি গ্রেড আসলে 50-এর উপরে হলে সি গ্রেড আসবে এখান থেকে। আচ্ছা সাপোজ ধরো 70-এর উপরে হলে বি গ্রেড আসবে, আর আমি দিলাম এখানে 90-এর উপরে আসলে সাপোজ ধরো আসবে এ গ্রেড, এ গ্রেড, এবং যদি 90-এর 90-এর উপরে আসলে এ গ্রেড আসবে, বা তুমি বলতে পারো এখানে এ প্লাস আসবে। এবার এখানে কাজ করবে কী করে, তাহলে দেখো 50-এর নিচে হলে ফেল, 50-এর উপরে হলে সি, 70-এর উপরে হলে বি, এবং 90-এর উপরে হলে আমাদের কাছে হবে কি এ প্লাস। এবার এটাকে অ্যাকচুয়ালি আমরা কাজ করবো কী করে, সেমভাবে দেখো এখানে দেখো অনেকগুলো লজিক আছে, তার জন্য আমাকে আবার একাধিকবার ইফ ব্যবহার করতে হবে। আমরা এখানে কি করব, এখানে আসবো, এটা একটু জুমটা একটু ছোটো করে দিই, সমান। আচ্ছা এটাকে আমরা একটু ধরে কপি পেস্ট করে সাইডে নিয়ে চলে যাই, যাতে আমাদের দেখতে বা বুঝতে অনেকটাই সুবিধা হয় লজিকগুলো। এখানে আসলাম, সমান চিহ্ন ইফ দেবো, ব্র্যাকেট ওপেন করলাম। ফার্স্ট লজিক আমাদের কাছে কি ছিল, প্রথম কি বলছে, বড় থেকে নিতে হয়,
90, তাহলে এখানে থাকা সংখ্যাটা যদি বড় হয় বা সমান হয় 90-এর থেকে কমা ভ্যালু অফ ট্রু, তাহলে কি আসবে আমাদের কাছে এ প্লাস। আমি এ প্লাস দিলাম, কোটেশন অফ করলাম, কমা ভ্যালু অফ ফলস দেবো না, আমরা আবার ই ব্যবহার করবো, কারণ কি আমাদের কাছে লজিক আছে। প্রথম লজিক কমপ্লিট হয়ে গেল 90, এরপর সেকেন্ড লজিক আছে 70, আবার এখানে থাকা সংখ্যাটা যদি বড় হয় বা সমান হয় 70 থেকে, আমরা জাস্ট এখানে রুলস দেখবো এবং কাজ করে যাব, কমা, তাহলে আসবে কি বি আসবে, বি দিলাম, কমা। এরপর কি বলছে, সরি ইন্টার পড়ে গেল, ওকে আচ্ছা, এরপর কি বলছে, আবার ভ্যালু অফ ফলস বলছে, ইফ দেবো, ব্র্যাকেট ওপেন হবে, থার্ড লজিক, এখানে থাকা সংখ্যাটা যদি বড় হয় বা সমান হয় কত থেকে, এবার 50-এর থেকে, তাহলে আমাদের কাছে কি আসবে, কমা দেবো, সি আসবে, কোটেশন অফ করব ভ্যালু অফ ফলসে, কমা, আবার কি করব, আবার ইফ চিহ্ন দেবো, আবার ব্র্যাকেটটা অন করব এখান থেকে, আবার কি দেবো, লজিক্যাল টেস্ট, এখানে থাকা সংখ্যাটা যদি বড় হয় না, বড় না, এবার কি হবে, ছোট, কারণ 50-এর বড় আমরা কি বলেছি সি, এবার কি বলছে 50-এর নিচে, তাহলে দেবো কি লেস দেন 50, তাহলে কি আসবে ফেল, এফ দেবো, কোটেশন অফ করবো, চারটে ব্র্যাকেট ক্লোজ করবো, চারটেই হয়েছে, এন্টার, এ দেখো এ প্লাস হয়ে গেছে, ড্র্যাগ করে টেনে দেবো, দেখো সবগুলো দেখো রুল সাইজ দেখো পড়ে গেছে। এইভাবে তোমরা ইফকে কিন্তু ব্যবহার করতে পারো। এবার আমরা শিখবো কি, ইফের তো কাজ বুঝতে পারলে ইফকে অ্যাকচুয়ালি আমরা কীভাবে একটা নর্মাল সিঙ্গেল লজিকে এবং এছাড়াও মাল্টিপল লজিকে আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করবো কী করে। এরপর আমরা শিখবো কি অ্যান্ডের ফর্মুলা। এবার অ্যান্ড বা অর ফর্মুলা হয় কি, অ্যান্ড বা অর ফর্মুলা এগুলোর কাজ কি থাকে। অ্যান্ড বা অর ফর্মুলা হচ্ছে খুবই একটা বেসিক বা সহজ ফর্মুলা, কিন্তু খুব বেশি জায়গায় কিন্তু ব্যবহার হয়ে থাকে। যেমন আমি এখানে একটা রেজাল্ট দেখতে চাইছি, আমার এখানে রেজাল্টটা হচ্ছে কি, যদি কোনো ল্যাপটপ, যদি কারো, আমি এটাকে এই জায়গাটা হেডিংগুলোকে একটা কাজ করলাম, সিলেক্ট করে এই জায়গাটায় সাপোজ নিয়ে চলে এলাম, আমি বললাম যদি কারোর প্রোডাক্ট ল্যাপটপ থাকে এবং ল্যাপটপটা যদি নর্থ থেকে সেল হয় এবং তার সেল মানে অ্যাকচুয়ালি যে সেল করেছে সে যদি অ্যালিস হয় এবং তার সেলস অ্যামাউন্টটা যদি সাপোজ 500-র উপরে হয়, তাহলে আমাদের কাছে রেজাল্ট আসবে কি ট্রুতে আসবে, নয়তো ফলসে, বা ইয়েস আসবে, সাপোজ ধরো ইয়েস, নয়তো নোতে আসবে, বা ধরো ডানে আসবে, ডান, ঠিক আছে। এবার তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই ডান লেখাটা এই সাইডে সাপোজ আমরা ধরো রিপোর্ট একটা বানাচ্ছি, এবার এইখানে আমাদের ডান কি ডান হয়নি লিখতে হবে। এবার এই ডানটা আসবে কোন বেসিসে, যদি কারোর প্রোডাক্ট ল্যাপটপ থাকে এবং সেটা নর্থ থেকে সেল হয় এবং অ্যালিস সেল করে এবং সেটা সেলস অ্যামাউন্ট যদি 500-র উপরে হয়, তবেই ডান আসবে। মানে সাপোজ প্রোডাক্ট আছে ল্যাপটপ কিন্তু নর্থ থেকে সেল হয়নি, সাউথ থেকে সেল হয়েছে, তাহলে কিন্তু ডান আসবে না, তাকে চারটেই ম্যাচ করাতে হবে। মানে ল্যাপটপ হতে হবে, সেটাকে নর্থ থেকে সেল করতে হবে, সেটাকে অ্যালিসকেই সেল করতে হবে এবং তার সেলস অ্যামাউন্ট 500-র উপরে হতে হবে, তবেই কিন্তু ডান আসবে। এর মধ্যে যদি কোনো একটাও মিসম্যাচ হয় তাহলে কিন্তু ডান আসবে না। এটাই আমাদের কাছে কি থাকে, অ্যান্ডের কাজ। তাহলে অ্যান্ডের হচ্ছে কি, অ্যান্ডের মধ্যে আমরা যতগুলো লজিক দেবো সবগুলো লজিক ম্যাচ করলে তবেই কিন্তু অ্যান্সার ট্রুতে আসে, নয়তো কিন্তু ফলসে আসে। সমান চিহ্ন দেবো, অ্যান্ড অ্যাপ্লাই করলাম, ব্যাকের এখান থেকে দেখো অন করব। আমাদের প্রথম কী ছিল, ল্যাপটপ, আমাদের প্রোডাক্ট হবে কি ল্যাপটপ। এখানে অ্যান্ডের মধ্যে কী বলছে দেখো, লজিক্যাল টেস্ট 1, লজিক্যাল 2। প্রথম লজিক কি, যে এই প্রোডাক্টটা, তাই না, দেখো আমরা কি বললাম যে প্রোডাক্টটা হতে হবে কি ল্যাপটপ, তাহলে আমি বললাম কি এইখানে থাকা প্রোডাক্টটা যদি সমান হয় কিসের, ল্যাপটপের, তাহলে কোটেশন অন করলাম, এখান থেকে ল্যাপটপ দেবো। কারণ দেখো সমান চিহ্ন কেন দিলাম, গ্রেটার দ্যান লেস দ্যান কেন অ্যাকচুয়ালি ব্যবহার করলাম না, কারণ দেখো লেখার তো কোনোদিন বড় ছোটো হয় না, আমাদের বড় ছোটো হয় কার, নাম্বার, সংখ্যার, কিন্তু লেখার সমান সমান হয় ল্যাপটপ পুরো সমান সমান হবে, ল্যাপটপের সঙ্গে ল্যাপটপ ম্যাচ করবে লেখাটা, নয়তো হবে না, কিন্তু বড় তো ছোটো হয় না। আমি কি বললাম তার জন্য, এইখানে থাকা লেখাটা যদি সমান সমান হয় এই লেখাটা ল্যাপটপের, কমা লজিক্যাল 2 কী হচ্ছে, রিজন হতে হবে কি নর্থ, তাহলে এইখানে থাকা লেখাটা যদি সমান সমান হয় কিসের, নর্থের, কোটেশন অফ করলাম যেহেতু অ্যালফাবেটিক ওয়ার্ড, কমা দেবো। লজিক্যাল 3 নম্বর লজিক কি, যদি সেলার যদি হয় অবশ্যই এখানে অ্যালিস যদি হয়, কোটেশন অফ করলাম, কমা। লজিক্যাল 4 কি বলছে, সেলস অ্যামাউন্ট 500, তাহলে এখানে যদি সেলস অ্যামাউন্ট 500-র উপরে হয়, তাহলে 500 কি একটা আমাদের কাছে সংখ্যা, তো আমি গ্রেটার দ্যান বড় বলছি, 500-র উপরে হয় মানে বড় বলছি, সমান 500 দিলাম। তাহলে এখানে আমি গ্রেটার দ্যান কেন ব্যবহার করি, কারণ এগুলো তো সংখ্যা না, এগুলো তো ওয়ার্ডে তো বড় ছোটো হয় না, কিন্তু 500-র বড় বলছি মানে 500 তো বড়
হয়, গ্রেটার দেন দিলাম তাই। তাহলে আমাদের কাছে দেখো চারটে লজিক দিলাম। প্রথমত এখানে হতে হবে ল্যাপটপ, নর্থ হতে হবে রিজিয়ন, সেলস কী করতে হবে অ্যালিসি করতে হবে, এবং সেলস অ্যামাউন্ট হতে হবে কি 500-র উপরে, এবং ব্র্যাকেট এখানে ক্লোজ করলাম। তাহলে এখানটা দেখো চারটে লজিক, এই অ্যান্ডের মধ্যে যে এই যে চারটে লজিক দিয়েছি, এই চারটে লজিক যখন ম্যাচ করবে তবেই কিন্তু অ্যান্সার ট্রুতে আসবে, না তো কিন্তু অ্যান্সার ফলস আসবে, মানে ডান আসবে। যদি আমি এন্টার করি এখানে দেখো দেখা যাচ্ছে ট্রু, মানে ডান। এখানে তুমি নিজের মতন করে লিখতে পারো না ডান কি ডান হবে না, এখানে অ্যান্সার আসবে কি ট্রু, মানে ঠিক হলে ট্রু, ভুল হলে ফলস। এবার এখানে ট্রুটা কেন এসছে দেখো, আমার রুলস হচ্ছে দেখো এখানে ম্যাচ করে গেছে। যেমন আমি এখানে বলেছিলাম কি ল্যাপটপ হবে, ল্যাপটপ এসছে। নর্থ কী দিয়েছিলাম, নর্থ হবে, এখানে নর্থ আছে। অ্যালিস 1200-র উপরে আছে, কিন্তু এখান থেকে যদি আমি সেলস যদি আমি করে দিই এখানে 50, তাহলে দেখো সঙ্গে সঙ্গে ফলস হয়ে গেল। ফলস কেন হলো, কারণ ম্যাচ করেনি। আমরা এখানে কি বলেছিলাম, অ্যান্ডের কাজ হচ্ছে কি অ্যান্ডের মধ্যে যতগুলো লজিক দেবো সবগুলো লজিক ম্যাচ করে তবেই কিন্তু অ্যান্সার ট্রুতে আসবে। এবার দেখো এটা তো ম্যাচ করেছে, ল্যাপটপ আছে, নর্থ আছে, অ্যালিস আছে, রুলসে দেখো অ্যালিস আছে, কিন্তু এখানে কী বলেছিলাম 500-র উপরে হবে, 50 আছে, ম্যাচ করলো না, তাই দেখো ফলসে দেখাচ্ছে। মানে তিনটে ম্যাচ করলেও একটা তো ম্যাচ করেনি, মানে এটা ফলসে দেখাবে। যখন এটা 500-র উপরে হয়ে যাবে তখন দেখো ট্রু দেখাচ্ছে। তাহলে অ্যান্ডের কাজ কি, অ্যান্ডের মধ্যে আমরা যতগুলো লজিক দেবো সবগুলো লজিক ম্যাচ করে তবেই কিন্তু অ্যান্সার ট্রুতে আসে, নয়তো কিন্তু ফলসে আসে। এটাকে ড্র্যাগ করে না দেবো, দেখবো কতগুলোতে ট্রুতে আসছে। এখানে দেবো দেখো সবগুলোই ফলস, কারণ কোনোটাই না কোনোটাই ম্যাচ করেনি। যেমন এখানে দেখো ল্যাপটপ তো আছে, কিন্তু ইস্ট ক্যারল ম্যাচ করেনি। 1300 দেখো 500-র উপরে, মানে ল্যাপটপ ম্যাচ করছে, সেলস অ্যামাউন্ট দেখো 500-র উপরে আছে, কিন্তু সেলস রিপ্রেজেন্টেটিভ কী ছিল আমাদের কাছে অ্যালিস, অ্যালিস ম্যাচ করেছে, করেনি। আমরা নর্থ থেকে বলেছিলাম, ইস্ট থেকে সেলস ম্যাচ করেছে, করেনি, তাই দেখো ফলস এসছে। দুটো ম্যাচ করেছে কিন্তু দুটো ম্যাচ করেনি, কাজ করবে না এখান থেকে, ঠিক আছে। যদি আমি যদি এটাকে যদি নর্থ করে দিই, নর্থ করে দিলাম, তাও দেখাচ্ছে না, কারণ কি এখনও অবধি একটা মিস ম্যাচ আছে, অ্যালিস ল্যাপটপ ম্যাচ করেছে, নর্থ ম্যাচ করেছে, সেলও 500-র উপর আছে, তাও ফলস দেখাচ্ছে, কারণ কি একটা তো ম্যাচ করেনি। অ্যান্ডের হচ্ছে এটাই বিশেষত্ব, এর মধ্যে যতগুলো লজিক দেবে সবগুলো ম্যাচ করে তবেই কিন্তু অ্যান্সার ট্রুতে দেয়, নয়তো কিন্তু সে দেবে কোথায় ফলসে। এবার যখন আমি এটাকে অ্যালিস করে দেবো তাহলে সঙ্গে সঙ্গে দেখো ট্রু হয়ে গেল, ম্যাজিক, বুঝতে পেরেছো? এটাই ছিল অ্যান্ডের কাজ। আর অর কি, অর হচ্ছে এর ঠিক অপোজিট। অ্যান্ড কি করে, এর মধ্যে থাকা সমস্ত লজিক ম্যাচ করে তবেই সে অ্যান্সার ট্রুতে দেয়, কিন্তু অ্যান্ডকে কেটে যদি তুমি করে দাও অর, অ্যান্ড এবং অর দুটো কিন্তু সেম টু সেম রুলস, ঠিক আছে, মানে সেমই সূত্র। অ্যান্ডের পরিবর্তে যদি তুমি করে দাও অর, অরের সিনটেক্স অ্যান্ডের সিনটেক্স কিন্তু দুটোই সেম, শুধুমাত্র অ্যান্ডটাকে কেটে যদি তুমি এখানে করে দাও অর, এবার অরে দেখো সবগুলো দেখো ট্রু চলে যাবে। যদি আমি অর করি, অরে দেখো সবগুলো দেখো ট্রু এসছে, কারণ হচ্ছে কি অর কি করে, অ্যান্ড কি করে, অ্যান্ডের মধ্যে থাকা সমস্ত রুলস ম্যাচ করে তবেই সে অ্যান্সার ট্রুতে দেয়, কিন্তু অর বলছে কি অরের মধ্যে যদি যে কোনো একটাও যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু সে অ্যান্সার ট্রুতে দিয়ে দেবে। মানে এর মধ্যে যদি সে একটাও ম্যাচ পায় তাহলে কিন্তু অ্যান্সার ট্রুতে থাকবে। যেমন দেখো ল্যাপটপ বলেছিলাম, ল্যাপটপ ম্যাচ করেছে, সাপোজ ধরো রিজিয়ন ইস্ট করে দিলাম, এখন দেখো ট্রু দেখাচ্ছে, দেখো ট্রু দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, কারণ দেখো ল্যাপটপ একটা তো ম্যাচ করেছে, এটাও ম্যাচ করেছে। অ্যালিসকে সাপোজ ধরো আমরা করে দিলাম কি, সাপোজ ধরো ক্যারল করে দিলাম, ক্যারল করে দিলাম, এবং সেলসটা করে দিলাম দেখো 50, তাও ট্রু দেখাচ্ছে, কারণ কি এখানে দেওয়া আছে কি অর ফর্মুলা। অর মানে অরের মধ্যে যতগুলো রুলস থাকবে সবগুলোর মধ্যে যে কোনো একটা ম্যাচ করলে তবে কিন্তু অ্যান্সার ট্রুতে দিয়ে দেয়। যেমন দেখো রিজেন ম্যাচ করেনি, সেলস ম্যাচ করেনি, সেলস এমন ম্যাচ করেনি, কিন্তু ল্যাপটপ ম্যাচ করে গেছে, একটা তো ম্যাচ করেছে তাই এখানে ট্রু দিচ্ছে। কিন্তু এইটাই যখন তুমি এখানে করে দেবে অর, অর বলছি অ্যান্ড করে দেবে, তখন এটা কি দিয়ে দেবে ফলসে, কারণ অ্যান্ডের রুলস কী বলে সবগুলোকে ম্যাচ করাতে হবে, আর অর কী বলে যে কোনো একটাকে ম্যাচ করাতে হবে। এটা ছিল কি অ্যান্ড এবং অরের পার্থক্য, এটা কিন্তু খুব অ্যাডভান্সভাবে কিন্তু অনেক জায়গায় কাজে আসে। তো এই সম্পর্কিত আমি আরও অ্যাডভান্স পরের ক্লাসে আলোচনা করব, যেখানে আমরা কিন্তু ইফ অ্যান্ডকে এবং অ্যান্ডে আরও কিছু অ্যাডভান্স ইউজ শিখবো, যেগুলো অফিসিয়ালি কাজে আমাদের কাছে ব্যবহার করা হয়ে থাকে। এই ছোটো ছোটো সূত্রটাকে যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি, ভালোভাবে একটু ডিসকাস করি, তাহলে কিন্তু আমাদের যে সমস্ত এক্সেলের ইন্টারভিউগুলো থাকে বা একটা কর্পোরেট সেক্টরে যে সমস্ত কাজগুলো থাকে ওগুলো কিন্তু আমরা খুব ইজিলি ক্র্যাক করতে পারবো। তো আজকের ভিডিওটা এইটুকুর জন্য, পরের ক্লাসে দেখা হচ্ছে একটা নতুন কোনো